হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা, কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। ঈদের ব্লগ কিন্তু এখনও দেওয়া শেষ হয়নি। যখনই আমি ভিডিও এডিটিং করতে যাই দেখি একটার পর একটা ঈদের ব্লগ কিন্তু রয়ে গিয়েছে। খুবই সুন্দর ওয়েদার, আজকে খুবই গরম পড়ে গিয়েছে। গোলাপ ফুলে দেখেন অনেকগুলো গোলাপও চলে এসেছে। গোলাপ ফুলগুলো এখনই চলে যাবে, 2-3 সপ্তাহ থাকবে, তারপরে ফুল চলে যাবে, তারপর অন্য অন্য ফুলগুলো আসবে। যাই হোক, এবার ঈদে আমার গোলাপ ফুল ছিল আমার গার্ডেনে, আর অন্য কোনো ফুল তেমন বেশি একটা ছিল না। আর হোয়াইট কালার লিলি ছিল, সেটা তো আগেই দেখেছেন। আজকে আমরা বের হয়ে যাচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে একটু বের হব আইসক্রিম খেতে। ঈদের সালামি দিইনি, বাচ্চাদের বলেছিলাম তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো। ঈদের পর অনেক বিজি হয়ে গিয়েছিলাম, তো যাওয়া হয়নি। তো ঈদের 2 দিন পর বা 3 দিন পর আমরা বললাম আজকে বিকালটা একটু ফ্রি আছি, মাংস টাংস মানুষের বাসায় দেওয়া হয়ে গিয়েছে, চলো আজকে একটু তোমাদেরকে নিয়ে ঘুরে আসি। কারণ বাচ্চাদের আবার স্কুলও খুলে যাবে, তো সব কিছু মাথায় রেখে বের হয়ে গেলাম। তো বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাব বিস্তারিত নিয়ে থাকবে। আর কে কে আইসক্রিম খেতে পছন্দ করেন বলেন দেখি। ছোট বড় এমন কেউ কি আছে যে আইসক্রিম লাভার না বা আইসক্রিম খেতে চায় না? আমার 7 সিটার কার হলে কি হবে, আমার বাচ্চারা 3 সিটের ভিতরে 4 জন ঠেসাঠেসি করে বসবে, ওরা এতেই খুব এনজয় করে। যাই হোক, ব্যাক সিট আর খুলতে হয় না। আমার হাজব্যান্ড তো আমার সাথে প্রায়ই চিল্লাচিল্লি করে, তোমার জন্য আমি বড় কার কিনেছি, তোমার বাচ্চারা তো ব্যাকে বসতেই চায় না। আমি বলি বসবে, যখন লং ড্রাইভিংয়ে যাব বা হলিডেতে যাই তখন তো আর গ্যাদাগেদি করে বসা যায় না, কারণ এখন আমাদের মাত্র 10-15 মিনিট লাগবে বা আরও কম লাগতে পারে, ডিপেন্ড আমাদের ট্রাফিকের উপরে। তো আমরা যেখানে যাচ্ছি আমাদের বাসার কাছ থেকে খুবই কাছে, আর অনেক গরম পড়ে গেছে, তো আমি গাড়ির রুফটা খুলে দিলাম যাতে বাতাসটা খুব সুন্দর আসে। সবাই মিলে যাব, আইসক্রিম খাবো। আসলে খাওয়াটা তো ইম্পর্ট্যান্ট না, একটু বের হবো, এটাই অনেক ভালো লাগতেছে। আর এই যে হাতের মেহেদিগুলো উঠে গিয়েছে, কি পচা মার্কা মেহেদি, এগুলো মাত্র 2 দিন কালার থাকে, বাট অনেক বছর পর হাতে মেহেদি দিয়েছি, দেখলাম যে ভালোই লেগেছে। আগামী বছর হয়তো আবার দিব ইনশাল্লাহ। আর এখন আমি নিজেও ভালো মেহেদি দিতে পারি, তাছাড়া আমার মেয়েরাও ভালো মেহেদি দিতে পারে। তো নেক্সট টাইম ইচ্ছা আছে নেক্সট ঈদে আরও একটু হাত ভরে মেহেদি দিব। মেহেদিগুলো খুব কম সময় থাকে, বাট তারপরে ঈদের দিন না দেখলাম যে ছবিতে খুব ভালোই এসেছে, একদম নতুন নতুন বউয়ের মতো লাগতেছে। তো আর এই ব্যাগটা নিয়েছি, এটা আমার কোচের একটা ব্যাগ। এই ব্যাগটা আমার ইউজ করা হয় না, এটা মনে হয় 8-10 বছর হয়ে গিয়েছে আমার কাছে। খুব কম ইউজ করি, ব্র্যান্ডের ব্যাগ বলে কথা। জামাটার সাথে মনে হলো নেভি ব্লু আর ব্লুর ভিতরে কম্বিনেশনে নিয়ে নিই। কথা বলতে বলতে দেখেন চলে আসছি লেগ সাইডে। কোয়াইট ছিল, বেশিক্ষণ লাগেনি। আর এই জায়গাটাতে যখন আসি না, এই লেগ সাইডটা আমার খুবই ভালো লাগে, খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে, যে মনে হয় যে না এইখানেই বসে থাকি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বা যেগুলো হালাল না, ভেজিটেবল খাওয়ার জন্য তো আমি আসলে যাব না। আর একটু এক্সপেন্সিভ এই রেস্টুরেন্টগুলো, এখানে অ্যালকোহল বিক্রি করে, প্লাস এগুলো খাবার দাবার একটু বেশি এই চড়া দামই সেল করা হয়। পানিটা খুবই সুন্দর ছিল, নৌকাগুলো বন্ধ ছিল, বললাম বোটগুলো যদি খোলা থাকতো তাহলে হয়তো আমরা একটু নদীতে পানিতে ঘুরতাম। এখানে না সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আমরা আস্তে আস্তে প্রায় 8টা বেজে গিয়েছে, মোটামুটি সব কিছু ক্লোজ হয়ে যাবে। 8:30টায় একদম মার্কেট ক্লোজ হয়ে যাবে। আমরা আউটসাইডের দিকে ছিলাম, তো আমরা এখন যাব ক্রিমে। আইসক্রিমগুলো বাচ্চাদের খুবই পছন্দ, আর এই আইসক্রিমগুলো একা খাওয়া যায় না। আজকে আমি আমার বাচ্চাদেরকে বলেছি তোমরা যা খাবা এক একজন এক একটা করে নিবা, দেখি কে কয়টা খাইতে পারো, বাট ওদেরকে দিলাম সবাইকে একটা একটা করে। আর এসে দেখেন এই গরমের ভিতরে কোনো কাস্টমার নেই, ওরা কিভাবে চলবে বলেন দেখি। পুরা রেস্টুরেন্টে ফাঁকা হয়ে রইল, একটা কাস্টমারও নেই। চারিদিকে দেখি খালি আর খালি, খালি আমরাই 6 জন কাস্টমার, আর কোনো কাস্টমারই নেই। এরকম যদি হয় আইসক্রিম শপের, তাহলে ওরা কিভাবে স্যালারি দিবে আর কীভাবে আমরা জব পাবো বলেন দেখি। দিনে দিনে সব কিছু যেন কোয়াইট হয়ে যাচ্ছে, সব কিছুই একদম মানে চাকরি নাই, কোনো কিছু নাই, ভালো লাগে না। আর একটা জব খুঁজতে এখন অনেকটা দিন সময় অপেক্ষা করতে হয় একটা জব পাওয়ার জন্য। এখানে অনেক আইসক্রিম, আসলে এই কালারফুল আইসক্রিমগুলি দেখতে অনেক সুন্দর, বাট খেতে তো এরকম একটু বেশি মজা না। যাই হোক, বাচ্চাদের পছন্দ যেইগুলি সেগুলি বললাম ওয়াটার দাও, তোমরা 4 জনে 4টা ওয়াটার দাও। আমি জানি ওরা খেতে পারবে না, তারপরও বললাম। আর আমি আর আপনার ভাইয়া কিছুই নিইনি, কারণ লাস্ট পর্যন্ত ওরাই খাবে না, এগুলি আমাদেরই শেষ করতে হবে। তো এই তো মাইশা আর ওর আব্বু পে করতে গেল, তো ভিতরে অনেক গরম লাগতেছিল, বললাম যে তাহলে চলো বাইরে যাই বসি, বাইরে একটু কমফোর্টেবল লাগবে, দেখতে ভিউটাও সুন্দর লাগবে, ভালো লাগবে। আবার বাইরে চলে আসলাম, বাইরেও মানুষজন এই যে এখানে সেখানে বসে আছে, লাইটিং করা আছে। তো চলে আসছে আমাদের খাবার, এই যে
এইগুলি ওরা অর্ডার দিয়েছে, একটা কুকিজ, একটা ক্যারামেল, একটা ব্যানানা, স্ট্রবেরি, বিস্কুটি। এইগুলি ওদের খুবই পছন্দ। ওদের 4 বোনকে 4টা দিছি, বলছি যে তোমরা 4 বোনে খাবা। তো যাই হোক, এই হলো খাবার। আর এগুলি না গরম গরম আর ঠান্ডা ঠান্ডা খেতে হয়। মানে এইটা তো একেবারে মানে খারাপ ছিল, আমার কাছে একটুও ভালো লাগেনি। নৌকা দিয়ে দেখতে খুবই সুন্দর, বাট এটা ছিল কুকি ডো নাকি বলে, বাট আমার কাছে একেবারেই ভালো লাগেনি। বাট মাহিমা ওদের কাছে ভালো লেগেছে। আর এই তো রাফলগুলোর সাথে ছিল আইসক্রিম, আর এটা বিস্কুটি তানিশা নিয়েছে। এগুলিতে এত সুগার ছিল যা বলার বাইরে, বাট এটা খুব মজা ছিল। স্ট্রবেরি ছিল আর ফ্রেশ ক্রিম না আইসক্রিম জানি দিয়েছিল, বাট এটা না একটু টক টক মিষ্টি মিষ্টি, তো চকলেট এটা ভালো লেগেছে। বাট বিস্কুটিটা আমার কাছে একটুও ভালো লাগেনি, আর কুকি ডোটা ভালো লাগেনি। এই ছিল আমার বাচ্চাদের পছন্দের খাবার। 4 বোনকে দিয়েছি। এখন দেখি 4 বোনে নিয়ে কি বলে। আমি বলছি তোমরা এখন যদি শেষ না করতে পারো আর দিব না। যাই হোক, 4 বোন বলছে ঠিক আছে মামি, শেষ করতে পারবো। আমি যে শেষ করতে পারে। বা জানেন যে কষ্ট করে ওরা খাচ্ছিল, পরে মানে আর শেষ করতে পারতেছিল না। তো আমি আর আপনার ভাই, আমি এখানে ভিডিও করতেছি, তো আমাদেরকে দিল এইটা যে তোমরা এইটা ট্রাই করো। তো এইটা না গরম গরম ছিল কুকি ডোটার ভিতরটা, আর মানে উপরে আইসক্রিম ঠান্ডা, আর অনেক চকলেট, তারপরে ক্রিম ট্রিম দিছিল। এমনি টেস্ট, বাট আমার কাছে অত একটা টেস্ট লাগে নাই। এগুলির প্রাইস খুব চড়া, বাট এত দাম দিয়ে আমার কাছে মনে হয় নাই যে এটা আসলে একটা মানে খুব বেশি ইয়াম্মি। যাই হোক, আমার বড় মেয়ের পছন্দ, ও কিন্তু খায়নি। বেশিরভাগটা আমি আর আপনার ভাইয়া খেয়েছি। তারপর ওদেরকে বলেছি তোমরা ট্রাই করো, দেখো এটা নেক্সট টাইমে নিবা কি না। তো তানিশাটা তো খুবই মিষ্টি ছিল। বিস্কুটই আমার এমনিতে অনেক বেশি এটা পছন্দ না। তানিশা তো শেষ করতে পারতেছে না। পরে তানিশা, এই যে মাহিমা, কেউ খেতে পারতেছে না। ওরা বলতেছে মামি আর নিব না ফুল, আমরা দুজনে শেয়ার করবো, একটা এটাই খাওয়া যায়। এত বেশি সুইট থাকে আর এত বেশি থাকে, মানে পেট ভরে যায়, খাওয়া যায় না বেশি একটা। আমি বলছি ঠিক আছে, তোমাদের ইচ্ছা, তোমরা যদি নেক্সট টাইমে হাফ হাফ করে খেতে চাও তো খাবা। তার পরবর্তীতে আপনার ভাই আর আমি এগুলি শেষ করলাম। বললাম না আমাদের না নিলেও চলবে। পরে ওদেরকে দিলাম, ওরা শেষ করতে চায় না। আমি বলছি শেষ করতেই হবে তোমাদেরকে, না হলে আমি আর দিব না। তো আমরা সবাই আসলে ট্রাই করতেছিলাম। পরে এক একটা নিয়ে যে কার কাছে আসলে কোনটা ভালো লাগে, বা নেক্সট টাইমে আমরা কোনটা অর্ডার দিব। এই আইসক্রিমগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ, তো বাসায় না অর্ডার দিয়েও খাওয়া যায়, কিন্তু এই ক্রিমে এসে খেতে খুব বেশি ভালো লাগে। বাচ্চাদের নিয়ে একটু খাওয়া দাওয়া করার পর ঘুরবো আর কি, এর ভিতরে দেখি সন্ধ্যা হয়ে গেল এবং মার্কেট টার্কেটও বন্ধ হয়ে গেছে। তারপরে বললাম ঠিক আছে, তোমরা তো আর শেষ করতে পারো নাই, তো আমরা এখন বের হয়ে যাব। এই ছিল ওদের লাস্ট খানা। দেখেন সব প্লেট একটু একটু করে অনেক কষ্ট করে শেষ করছে। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, পেজটাকে অবশ্যই ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বের হয়ে গেলাম, আর বের হতে গাড়িতে উঠেই দেখি কি সুন্দর আকাশটা হয়ে আছে, একদম লাল টুকটুকে। ভিডিও অন করতে করতেই একদম বের হয়ে গেলাম। তো আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।